ধরেন আপনার কাছে ইউনিক কোনো একটা আইডিয়া আছে। আইডিয়াটা ভালোই, খারাপ না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বেশ কিছুদিন মানুষের কাছে বোকা সেজে থাকতে হবে। কেন এই কথাটা বলতেছি যে বোকা সেজে কেন থাকবেন? আপনি হয়তো কখনো এমন কিছু করতে চাইছেন যেটা শুনে আসলে মানুষ হাসাহাসি করছে। বাসায় যখন বলছেন তখন ধমক দিয়ে উল্টা আপনারা চুপ করায় দিছে। আবার যখন আপনি ফ্রেন্ডদের সাথে শেয়ার করছেন আপনার আইডিয়াটা, তখন তারা কোনো পাত্তাই দেয় নাই। আর আপনি তখন কি করলেন? আপনি আপনার আইডিয়া নিয়ে আরো আসলে কনফিউজড হয়ে গেলেন যে, আমার আইডিয়াটা তো ভালোই ছিল। তো সবাই আসলে কেন হাসাহাসি করতেছে বা সবাই কেন আমার এই আইডিয়াটা নিয়ে কোনো কথা বলতেছে না? ডিপ ইনসাইড আপনি আসলে ফিল করেন যে, আপনার এই আইডিয়াটা ভালোই ছিল কিন্তু মানুষজনের কারণে আসলে আপনি এই আইডিয়াটা নিয়ে কাজ করতে পারলেন না। এই যে মানুষজন কেন এই জিনিসটা করে জানেন? কারণ তারাও হয়তো তাদের লাইফে এরকম ইনোভেটিভ কিছু নিয়ে, এরকম ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে কাজ করতে চাইছিল। কিন্তু সামহাও তারা হয়তো সেই জিনিসটা করতে পারে নাই। যখন আপনাকে দেখে আপনিও নতুন একটা আইডিয়া নিয়ে কিছু করতে যেতেছেন, তখন তারা নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। এজন্যই তখন তারা আপনাকে থামিয়ে দেয়। তাদের ফেইলিউরের কথা চিন্তা করেই তারা আসলে আপনাকে আর এগোতে দেয় না, আপনাকে কোনো স্টেপ নিতে দেয় না। আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনার যে ইনোভেটিভ আইডিয়াটা আছে, আপনি যেটা নিয়ে কাজ করতে চান, এটা কি অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে? নাকি আপনি ভাবতেছেন যে এতগুলা মানুষ যেহেতু আমাকে বলতেছে এই জিনিসটা ওয়ার্ক করবে না, এই জিনিসটা কাজ করবে না, এজন্য কি আপনি মনে করতেছেন এখন যে আপনার আইডিয়াটা কাজ করবে না? ভয়ের কারণটা হচ্ছে সবাই আপনাকে না করার পরও যদি আপনি আপনার আইডিয়াটা এক্সিকিউট করেন আর কোনোভাবে যদি আপনি ফেল করেন, তখন কিন্তু আপনি আর একা ফেল করতেছেন না। তখন আপনি সবার সামনেই সবাইকে জানানোর পরেই ফেল করতেছেন। আসলে আপনি ভয় পান হচ্ছে এই যে মানুষজন জানলো, জানার পরও আপনি যদি ফেল করেন, তখন কথা শোনার ভয় পান যে মানুষ আপনাকে কথা শোনাবে। আগে আপনাকে বলছিল যে এই কাজটা করো না। সো এই কথা শোনানোর ভয়েই আপনি আসলে কোনো স্টেপ নিতে পারেন না। আপনার কাছে ইউনিক কোনো আইডিয়া থাকলেও সেটা নিয়ে আসলে আপনি কাজ শুরুই করতে পারেন না। এখন একটা কথা ভাবেন তো, যাদের আজকে সবাই চিনে, যারা লাইফে সাকসেসফুল, যারা ওয়েল এস্টাবলিশড, যাদের দেখে আপনি নিজেই মোটিভেটেড হন যে এরকম একটা লাইফ যদি আমি পাই তাহলে তো আমার আর কোনো চিন্তাই নাই। একটু খেয়াল করলেই দেখবেন যে শুরুতেই কিন্তু এই মানুষগুলা এত সাকসেসফুল ছিল না, শুরুতেই কিন্তু এই মানুষগুলো ওয়েল এস্টাবলিশড ছিল না। বরং এই মানুষগুলো ঠিক আপনার মতোই ছিল, আপনার মতোই অবস্থানে ছিল, যে তাদের কাছে হয়তো ইউনিক কোনো আইডিয়া ছিল যেটা তার ফ্যামিলি ফ্রেন্ড কেউই পাত্তা দেয়নি। আপনার আর তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, মানুষজনের কথা না শুনে তারা স্টেপ নিতে পারছিল, তারা তাদের আইডিয়া নিয়ে কাজ করতে পারছিল। আপনারও যেটা করতে হবে, তাদের মতো করে ইনিশিয়াল যে স্টেজ আছে, ইনিশিয়াল স্টেজটাকে পার করতে হবে। আশেপাশে মানুষের কথার কোনো পাত্তা দেওয়া যাবে না। আপনার যে আইডিয়া আছে, আপনার এই আইডিয়া নিয়ে কাজ করতে হবে। আর যদি কোনোভাবে আপনি আশেপাশের মানুষের কথা ধরে আপনার আইডিয়া এক্সিকিউট না করেন, তাহলে ভবিষ্যতে এমন একটা সময় আসবে, আপনি তখন বলবেন যে আরে এই আইডিয়াটা তো আমার ছিল। বাকি লুজারদের মতো আপনি বলবেন যে এটা তো আমি চাইছিলাম করতে কিন্তু করি নাই। তখন নিজেকে আরও দোষী মনে হবে যে আমি যদি একটু সাহস করে তখন স্টেপ নিতে পারতাম, তাহলে এই জিনিসটা আমি নিজেই অ্যাচিভ করতে পারতাম, আরেকজনেরটা দেখতে হতো না। আমার নিজেরই এরকম একটা বিজনেস থাকতো, আমার নিজেরই এরকম একটা ফার্ম থাকতো, আমার নিজেরই এরকম একটা এম্পায়ার থাকতো। তাহলে আপনি আজকে একটা কাজই করেন, সেটা হচ্ছে আপনার যেই ইউনিক আইডিয়াটা আছে এই আইডিয়াটা নিয়ে ভালো করে রিসার্চ করেন। ইউটিউব দেখেন, দরকার হলে আপনি আর্টিকেল পড়েন, বিভিন্ন এআই টুলস আছে এগুলো দিয়ে রিসার্চ করেন। রিসার্চ করে একটা রোড ম্যাপ বানান যে আপনার এই আইডিয়াটা আপনি কিভাবে এক্সিকিউট করবেন। কাউকে বলার দরকার নেই, কারোর সাথে শেয়ার করার দরকার নেই, কাউকে দেখানোরও দরকার নেই। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা রোড ম্যাপ বানাবেন এবং সেই রোড ম্যাপ ধরে সাইলেন্টলি প্রতিদিন অল্প অল্প করে এগোতে থাকবেন। প্রতিদিন অল্প অল্প করে স্টেপ নিয়ে আপনি সেই রোড ম্যাপ অনুযায়ী কাজ করবেন। যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন, যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, তাহলে একটা সময় আসবে যে আপনার এই ছোট্ট এই ফুলিশ আইডিয়াটি অনেক বড় হবে এবং যে মানুষগুলা আপনাকে পাত্তা দেয় নাই তারা আপনার পিছনে ঘুরবে জাস্ট আপনার সাথে দেখা করার জন্য। এইটুক আপনি নিজের উপর বিলিফ রাখেন যে আপনার আইডিয়াটা আসলে স্টুপিড না, আপনার আইডিয়াটা আসলে ফালতু না। আপনি বরং মানুষের কথায়, মানুষের চিন্তা করে আপনি কোনো স্টেপই নিতেছেন না। তাহলে লাস্টে প্রশ্ন একটাই, মানুষ আপনার আইডিয়া নিয়ে
আপনার বিজনেস প্ল্যান নিয়ে হাসতেছে, হাসতে দেন। তারা আপনারা বোকা ভাবতেছে, ভাবতে দেন। ওই যে আমি ভিডিও শুরুতে বলছি যে আপনার কাজই হবে ধৈর্য ধরে মানুষের হাসির পাত্র হওয়া, মানুষের কাছে বোকা সেজে থাকা। আপনি সেজে থাকেন বোকা। আপনার যেটা করতে হবে, আপনার ধৈর্য ধরে লেগে থাকতে হবে। যে রোডম্যাপ বানাবেন, ওই রোডম্যাপ অনুযায়ী ডেইলি 1 ঘন্টা করে হলেও আপনি কাজ করবেন। মানুষের কথায় না থেমে সামনে এগিয়ে যান। বেস্ট অফ লাক। আজকে তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।